নতুন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড দিলেই প্রচুর পরিমাণ ভিউ আসে আগের তুলনায়। এখন আমরা অনেকেই প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি না। আপনি কি জানেন প্রফেশনাল ইউটিউব চ্যানেল হাতের মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন একদম অল্প সময়ে, একদম সহজে। আজকে শিখতে পারবেন ভাই একটা ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনালভাবে তৈরি করতে হয়। আর আমি যে প্রথম বলছিলাম যে প্রথম ভিডিও থেকেই আপনার প্রচুর পরিমাণ ভিউ আসবে, কারণ আপনি যদি এখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন আপনার কিন্তু সাবস্ক্রাইবার থাকবে না। আপনি যদি ভালো মানের একটা অ্যাক্টর দিয়ে ভিডিও বানান আর এই ভিডিওটা আপলোড দেন তারপরেও ভিউ আসবে না। আমি একটা টেকনিক শিখাই দিব। নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে কিভাবে বেশি বেশি ভিউ পাবেন এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই। কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে থাম্বনেল এড করবেন এবং মূল যে বিষয়টা প্রথম ভিডিওতে কিভাবে ভিউ আনা যায় এই টেকনিকটাও জানতে পারবেন। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনারা অফিসিয়াল ইউটিউব অ্যাপে চলে আসবেন। আর আগে থেকেই আপনার একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। আর আমি জানি সকলের মোবাইলেই কিন্তু গুগল অ্যাকাউন্ট আছে। যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই গুগল অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে অথবা লিখে রাখবেন। ধরুন ইউটিউব চ্যানেল খোলার পরে আপনার মোবাইলটা হারাই ফেলছেন অথবা চুরি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আপনার ইমেল এবং পাসওয়ার্ড জানা থাকলে গুগল অ্যাকাউন্টের আপনার ইউটিউব চ্যানেলও ফিরে পাবেন। ঠিক আছে, এর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ইউটিউবে চলে আসব। আসার সাথে সাথে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট আছে আমার মোবাইলের মধ্যে। নিচে এই লোগোতে টাচ করে দিবেন। যদি গুগল অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ট্যাপ দিবেন। আপনার মোবাইলের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এইখানে শো করবে। ঠিক আছে, তো আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব প্রফেশনালভাবে। এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখা আছে। আর এইখান থেকে কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন। গুগল অ্যাকাউন্টের যেই নাম থাকবে সেই নামটা অটোমেটিক এইখানে চলে আসবে। তো এইখানে দেখুন কলমের মতো একটা আইকন আছে, এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে নামটা চেঞ্জ করতে পারবেন। আপনি যে কোনো নাম দিতে পারবেন আপনার চ্যানেলের। আমি এসকে সোহাগ, তারপর এইখানে দেখুন 002 দিয়ে দিব। ঠিক আছে, দেখুন 002, কারণ এসকে সোহাগ নামে কিন্তু অনেক চ্যানেল থাকতে পারে। এর জন্য কিছু সংখ্যা ব্যবহার করলে অন্য চ্যানেলের সাথে ম্যাচ করে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি চ্যানেল খুলবেন একটু ইউনিক নাম দিবেন, সবার চাইতে আলাদা, তাইলে আপনার চ্যানেলটা খুব সহজেই অন্য মোবাইল দিয়ে সার্চ করে পাওয়া যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি নামটা দিয়ে দিব, নামটা দিয়ে সেভ করে দিলাম। তারপরে এখানে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখা আছে, এই অপশনটার উপরে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে গেল। এখন কাস্টমাইজ করব আমরা, শুধু নামটা পরিবর্তন করেছি, এখন কিন্তু অনেক কাস্টমাইজ করতে পারবেন আপনার চ্যানেলটাকে। যে দেখুন আমি এখানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে আপনারা পাবেন কলমের মতো একটা আইকন, এই আইকনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার চ্যানেলের নাম আবার নতুন করে লিখতে পারবেন। আপনার চ্যানেলের ইউআরএল এটা, আপনি ডেসক্রিপশনে কিছু লিখতে পারবেন দর্শকের উদ্দেশ্যে। এই চ্যানেলে আপনি কী কী ভিডিও আপলোড দিবেন, কী কী করতে চান, আপনার অভিজ্ঞতা, আপনার এইখানে বিস্তারিত কিছু লিখতে পারেন। তারপর এখানে আপনার প্রোফাইলের ছবি দিয়ে দিবেন আর কাভার ফটো অ্যাড করবেন। কাভার ফটো অ্যাড করার জন্য কিন্তু অবশ্যই সাইজ লাগবে। যেই সাইজের কাভার ফটো এখানে সেট হবে ওই সাইজের কাভার ফটো আপনি পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করার পরে এখানে আপনি ব্যানার অ্যাড করতে পারবেন। আর প্রোফাইলের মধ্যে কিন্তু যে কোনো ছবি অ্যাড করতে পারেন, আপনার ছবি অথবা একটা চ্যানেলের লোগো তৈরি করে আপনি প্রোফাইলে সেট করতে পারবেন। কিভাবে তৈরি করবেন এটাও দেখাই দিচ্ছি। এখানে দেখুন ক্যামেরার মতো একটা আইকন আছে, এই আইকনটাতে ট্যাপ দিবেন। গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি থেকে যে কোনো ছবি লোগো হিসাবে আপনি তৈরি করতে পারবেন। আপনার নিজের ছবি দিলেও সমস্যা নাই। এরকম না যে আপনি এখানে ছবি দিয়েছেন আপনাকে মনিটাইজেশন দিবে না, আপনি ব্যানারের মধ্যে শুধু নাম লিখেছেন আপনাকে মনিটাইজেশন দিবে না, বিষয়টা এরকম না। জাস্ট আপনি সাজিয়ে নেবেন আপনার ছবি দিয়ে অথবা ব্যানার দিয়ে অথবা লোগো দিয়ে। আপনি তো একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, কাস্টমাইজ করলেন, এখন এই চ্যানেলটাকে কিভাবে ভেরিফাই করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে বের হয়ে আসবেন। আপনারা কি করবেন, গুগল ক্রোমে চলে আসবেন। এই যে দেখুন আমি আমার ফোন থেকে গুগল ক্রোমে চলে আসলাম। আসার পরে যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন সেই গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ করতে হবে। সার্চ বক্সে লিখতে হবে www.youtube.com, লিখে দেওয়ার সাথে সাথেই সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা ইউটিউব স্টুডিওতে টাচ করবেন না, এখানে লেখা আছে লগ ইন, এই লগ ইনে টাচ করবেন। ঠিক আছে, এই লগ ইনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে। আপনারা কর্নারে টাচ করবেন, যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এখানে সুইচ অ্যাকাউন্টে টাচ করে ওই গুগল অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার সাথে সাথে এখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ট্যাপ দিবেন।
ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন করস একটা আইকন চাইছে, এই করস আইকনটাতে টাচ করতে হবে। এরকম জুম করবেন, জুম করে দেখবেন নিচে সেটিংসের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এই সেটিংস আইকনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন চ্যানেল লেখা আছে, ঠিক আছে, এই চ্যানেল অপশনটাতে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন সিলেক্ট লেখা আছে, কান্ট্রি সিলেক্ট করার জন্য বলতেছে, এইখানে ট্যাপ দিবেন। আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব, তো এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। কিওয়ার্ড দিতে পারেন চ্যানেলের কিওয়ার্ড, তো চ্যানেলের কিওয়ার্ড যে কোনো কিওয়ার্ড দিতে পারেন, মানে আপনি যেই ধরনের ভিডিও আপলোড দিবেন ওই ধরনের কিওয়ার্ড এখানে ব্যবহার করবেন, ঠিক আছে। অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করা যায় চ্যানেলের জন্য। তারপর ভেরিফাই কিভাবে করবেন এটাও দেখাই দিচ্ছি। এইখানে দেখুন একটা অপশন আছে, তৃতীয় নাম্বার যে অপশনটা, এই সেটিংসটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন ইনেবল লেখা থাকবে নিচে, এই অপশনটার উপর টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার পরে নিচে চলে আসবেন, এইখানে ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে, এই ভেরিফাই ফোন নাম্বার অপশনটার উপর টাচ করবেন। এর আগে আরেকটা সেটিংস দেখাই দেই, এইখানে টাচ করে দিবেন, অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। আপনি আপনার ইউটিউব চ্যানেলে যেই ভিডিওগুলো আপলোড দিবেন সেই ভিডিওগুলো কাদের জন্য, বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না, এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনিটাইজেশন পাবেন যদি এই সেটিংসগুলো সঠিকভাবে করে রাখেন। ধরেন আপনি এই পুতুল রিভিউ দিচ্ছেন, ঠিক আছে, এগুলো কিন্তু বাচ্চাদের ভিডিও, আপনি এখানে লিখে রাখছেন এগুলো বাচ্চাদের ভিডিও না, তখন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি কাদের জন্য ভিডিওগুলো বানাবেন, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাবো না, নট ফর কিডস, আমি এই অপশনটাতে টিকমার্ক দিয়ে দিলাম। তারপর ভেরিফাইয়ে চলে যাব, এইখানে ট্যাপ দিব, ওই যে এখানে লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার, এই অপশনটাতে চলে আসবেন, ঠিক আছে। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই বাংলাদেশি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, এই যে দেখুন এইখানে দিয়ে দিবেন। এখন যেই ফোন নাম্বারটা দিবেন 6টা সংখ্যার কোড দিবে ইউটিউব থেকে, ট্যাক্সের মাধ্যমে দিবে না কলের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে নিব, উপরে ট্যাক্সের মাধ্যমে দেওয়া থাক। এখন আমি একটা বাংলাদেশি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, অবশ্যই ফোন নাম্বারটা চালু থাকতে হবে। 6 সংখ্যার কোড পাঠাবে আপনাকে, কোড এইখানে দিয়ে যখন নেক্সটে টাচ করে সাবমিট করবেন আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই হলে আপনার উপকার কি এটা আপনাদেরকে বলি, যদি ভেরিফাই না করেন ইউটিউব চ্যানেল খোলার পরে, তৈরি করার পরে আপনি কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবেন না। যখন ইউটিউবে আমরা প্রবেশ করি দেখবেন প্রচুর পরিমাণ থাম্বনেল দেখা যায়, টাচ করার সাথে সাথে থাম্বনেল সরে যায়, ভিডিও প্লে হয়। থাম্বনেল মানে কিন্তু মানে একটু আকর্ষণ দেওয়া। ধরুন আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওর একটা সিন যদি ভিডিওর সামনে দেন তাহলে কিন্তু ভিউ আসার একটা চান্স থাকে। সবচাইতে অ্যাট্রাকটিভ বিষয়টা নিয়ে আপনি একটা থাম্বনেল তৈরি করবেন দর্শকরে আগ্রহ জাগানোর জন্য, ঠিক আছে। তো সেই থাম্বনেল অ্যাড করতে পারবেন না এবং 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন না, লং ভিডিও 15 মিনিট পর্যন্ত আপলোড দিতে পারবেন। এর জন্য ভেরিফাই করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এইখানে আমি একটা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে চলে আসবেন। অলরেডি 6 সংখ্যার কোড কিন্তু আমার ওই নাম্বারে পাঠিয়ে দিয়েছে, যে নাম্বারটা আমি দিয়েছিলাম 247672। দেওয়ার পরে এখানে দেখুন সাবমিট লিখে আছে, সাবমিটে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন এই দেখুন ফোন নাম্বার ভেরিফাইড, ঠিক আছে। এখন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার পরে থাম্বনেল এড করতে পারবেন এবং লং ভিডিও আপলোড দিতে পারবেন। এখন আমি যে বলছিলাম যে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে খুব সহজে ওই ভিডিওতে ভিউ আসবে। ধরুন আপনার সাবস্ক্রাইবার নাই, নতুন একটা ইউটিউব চ্যানেল খুললেন, ভিউটা কিভাবে আসবে, টেকনিকটা কি? আপনি যদি লং ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ভিউ আসবে না, কারণ ইউটিউবের লং ভিডিওতে তেমন পরিমাণ ভিউ আসে না প্রথম অবস্থায়। যদি সাবস্ক্রাইবার থাকে তখন ভিডিও আপনার ভিউ আসার চান্স থাকে ভিডিওতে। এখন টেকনিকটা হচ্ছে আপনি ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করবেন। ইউটিউবের শর্ট ভিডিও কিন্তু এখন 3 মিনিট পর্যন্ত তৈরি করা যায়, আগে ছিল 60 সেকেন্ড, এখন হয়েছে 3 মিনিট। আপনি 3 মিনিট পর্যন্ত ইউটিউবের শর্টের আন্ডারে ভিডিও আপলোড দিতে পারবেন। যখন ইউটিউবে নতুন চ্যানেল তৈরি করার পরে শর্ট ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউ আসবে, তারাই অটোমেটিক নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাই দিবে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য। এর জন্যই বলছিলাম একটা টেকনিক আছে নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পরে কীভাবে ভিউটা আনা যায়। আপনি অবশ্যই তৈরি করার পরে নতুন চ্যানেল শর্ট ভিডিও আপলোড দিবেন, ছোট ছোট ভিডিও আপলোড দিবেন। 1 মাস 2 মাস 1 বছর একটু কষ্ট করতে হবে ভাই, পরিশ্রম করতে হবে। আপনার যখন সাবস্ক্রাইবার থাকবে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ, তখন লং ভিডিও আপলোড দিলেও ভিউ আসবে।
এর জন্য প্রথম অবস্থায় শর্ট ভিডিও আপলোড দিবেন, আপনি ইনশাল্লাহ ভিউ পাবেন। আর যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, আপনার 10 মিলিয়ন ভিউ পূর্ণ হবে, অথবা 4000 ঘন্টা আপনি এখানে ওয়াচ টাইম পাবেন, আপনি কিন্তু মনিটাইজেশন করাইতে পারবেন। আপনাকে মনিটাইজ করার জন্য বাটন দিবে, অ্যাপ্লাই করবেন। আর কীভাবে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে হয় আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।